শুধু এসআইআর এর কাজটা ঠিকঠাক করে করুন। আমাদের সঙ্গে ওদের তফাৎ কত? আমরা 2,33,27,000, ওরা 2,75,00,000। এসআইআর এ লিখে রাখুন, যতই হাইপ্যাক ব্যাকপ্যাক করো না কেন, বাবার সঙ্গে মায়ের সঙ্গে, বাবাকে শ্বশুর, শ্বশুরকে বাবা, আর জামাইকে ছেলে, ছেলেকে জামাই বানাও না কেন, 1 কোটি নাম উড়ে যাবে 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 যাবে। কোন মৃত নাম থাকবে না, ফেক ভোটার থাকবে না, ডবল ট্রিপল এন্ট্রি থাকবে না। বাংলাদেশ থেকে যে হিন্দু এসেছে তারা অনুপ্রবেশকারী নয়, তারা শরণার্থী, তারা থাকবে। বাংলাদেশের মুসলমান আর রোহিঙ্গারা পালাবে। কার্বলিক অ্যাসিড ঢেলেছে ইলেকশন কমিশন গর্তে, পিল পিল করে পালাচ্ছে। আমি বলি এদের জেলে দেওয়ার দরকার নেই, ভাগ পালা, তাড়াতাড়ি পালা, নইলে আসামে যা হয়েছে, ইউপি গুজরাট যা করেছে, এখানেও বিজেপি সরকার এলে এই অবৈধ অনুপ্রবেশকারীদের রাখবে না। দেবাংশু ভট্টাচার্য তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়া সেলে ইনচার্জ রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। দেবাংশু, ফের আজ শুভেন্দু অধিকারী এসআইআর ইস্যুতে সুর চড়িয়েছেন। তিনি বলছেন 1 কোটি নাম বাদ যাবে, বাংলাদেশি মুসলমান রোহিঙ্গারা থাকবে না, অসম গুজরাটে যা হয়েছে এ রাজ্য তাই হবে। আরে আমি তো বুঝতে পারি না, ওনাকে কি স্বপ্নাদেশ দিল কেউ 1 কোটি লোকের কথা? ওনারা প্রথম থেকে যে 1 কোটি রোহিঙ্গা, 1 কোটি লোকের নাম বাদ যাবে, এই সংখ্যাটা বলছেন কোথা দিয়ে? আর সবচেয়ে বড় বক্তব্য হচ্ছে প্যাক আইপ্যাক যাই বলুন না কেন, সোজা কথা হচ্ছে যে এই যে বিএলওদেরকে উনি বলছেন, বিএলও তো শুধু পশ্চিমবঙ্গে প্রাণ হারাচ্ছে না, রাজস্থানের বিএলও প্রাণ হারিয়েছে, গুজরাটের বিএলও প্রাণ হারিয়েছে। ওখানে তো তৃণমূল নেই, ওখানে তো আপনারা ক্ষমতায়। ওখানে কেন মানসিক চাপে বিএলওরা মারা যাচ্ছেন? মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দিন থেকে বলেছিলেন এটা 2 বছরের টাস্ক, এটাকে 2 মাসে করা যায় না। আপনারা বলেই খালাস যে সরকারি কর্মচারীদের করতে হবে, সেই মানুষগুলোর কি পরিস্থিতি হবে ভাবুন। সেদিনকে শোনেননি, আজকে তাদের এই পরিস্থিতি হয়েছে। আর 2 নম্বর বক্তব্য হচ্ছে যে আমার কথা, বাংলাদেশ থেকে যদি কোনো অনুপ্রবেশকারী ঢুকে থাকে তাদেরকে আটকানোর দায়িত্ব ছিল আপনার মোটা ভাইয়ের। সারদা থেকে বাঁচতে যারা হাঁটু জড়িয়ে ধরে, একদম মেটে সাপের মতো যারা হাঁটু জড়িয়ে ধরেছিলেন বিজেপিতে যাওয়ার জন্য, তার দায়িত্ব ছিল, তিনি আটকাতে পারেননি। ডিপোর্ট করার দায়িত্ব সেন্ট্রাল গভর্নমেন্টের ছিল, করতে পারেননি। আর বাকি রইল বাংলাদেশ থেকে আসা হিন্দু শরণার্থীদের কথা। সিএ পাশ হয়েছে আজকে 1.5 বছরের ওপর অতিক্রান্ত, সিএ রুল ফ্রেম হয়ে গেছে। কজনকে নাগরিকত্ব দিতে পেরেছেন? সংখ্যাটা কি শুভেন্দুবাবু বলবেন? 5,000-এর কম। আর পশ্চিমবঙ্গে মতুয়া হচ্ছে 80 লক্ষের ওপরে। মতুয়ারা যারা আপনাদের ভোট দিয়ে মন্ত্রী বানিয়েছে, এমএলএ বানিয়েছে, তাদেরকেই এখনো 80 লাখের মধ্যে 5,000-কে নাগরিকত্ব দিতে পারেননি। আপনি বাকি শরণার্থীদের কি করে নাগরিকত্ব দেবেন? ধন্যবাদ দেবাংশু। শুভেন্দু অধিকারী আজ হুঁশিয়ারি দিয়ে বলেছেন এসআইআর এর কাজ ঠিকঠাক করে করুন, যতই দাদাকে শ্বশুর, ছেলেকে জামাই বানানো হোক, 1 কোটি নাম বাদ যাবে। অসম, গুজরাট, উত্তরপ্রদেশে যা হবে সেটা এ রাজ্যে হবে। শুধু এসআইআর এর কাজটা ঠিকঠাক করে করুন। আমাদের সঙ্গে ওদের তফাৎ কত? আমরা 2,33,27,000, ওরা 2,75,00,000। এসআইআর এ লিখে রাখুন, যতই হাইপ্যাক ব্যাকপ্যাক করো না কেন, বাবার সঙ্গে মায়ের সঙ্গে, বাবাকে শ্বশুর, শ্বশুরকে বাবা, আর জামাইকে ছেলেকে জামাই বানাও না কেন, 1 কোটি নাম উড়ে যাবে 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 যাবে। কোন মৃত নাম থাকবে না, ফেক ভোটার থাকবে না, ডবল ট্রিপল এন্ট্রি থাকবে না। বাংলাদেশ থেকে যে হিন্দু এসেছে তারা অনুপ্রবেশকারী নয়, তারা শরণার্থী, তারা থাকবে। বাংলাদেশের মুসলমান আর রোহিঙ্গারা পালাবে। কার্বলিক অ্যাসিড ঢেলেছে ইলেকশন কমিশন গর্তে, পিল পিল করে পালাচ্ছে। আমি বলি এদের জেলে দেওয়ার দরকার নেই, ভাগ পালা, তাড়াতাড়ি পালা, নইলে আসামে যা হয়েছে, ইউপি গুজরাট যা করেছে, এখানেও বিজেপি সরকার এলে এই অবৈধ অনুপ্রবেশকারীদের রাখবে না।
প্রদেশ কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচরা এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। সৌম্যবাবু, শুভেন্দু অধিকারীর এই হুঁশিয়ারি নিয়ে আপনার প্রতিক্রিয়া? দেখুন, অনুপ্রবেশকারী এ রাজ্যে এসেছে, এ রাজ্যে আছে এবং এ রাজ্যে বসবাস করছে। এক বর্ডারিং স্টেট, শুধু আমাদের রাজ্য নয়, আসাম, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, বহু রাজ্যে অনুপ্রবেশকারী আছে। কিন্তু তার মানে এই নয় যে এই নিয়ে ওই 1 কোটি ভোটার বাদ যাবে, 1.5 কোটি ভোটার বাদ যাবে, এই সব কথাবার্তা। তাহলে কি উনি জানেন? শুভেন্দুবাবু কি জানেন? তাহলে কি নির্বাচন কমিশন বলে দিচ্ছে ওনাকে ক কোটি ভোটার বাদ যাবে? তাহলে কি ধরে নিতে হবে যে শুভেন্দুবাবুদের নির্দেশেই নির্বাচন কমিশন কাজ করছে, যেটা আমরা এতদিন ধরে অভিযোগ করছি? আসলে এরা এই অনুপ্রবেশকারী ছিল কেন? আপনাদেরই তো সরকার কেন্দ্রে আছে, স্বরাষ্ট্রমন্ত্রী কার? আপনাদের। এই রাজ্যে অনুপ্রবেশকারীদের আদর যত্ন করে, ঘি মধু খাইয়ে, ভালো করে যত্ন করে তাদের রেশন কার্ড, ভোটার কার্ড তৈরি করেছে তৃণমূল, আর ঢুকিয়েছে হচ্ছে বিজেপি পরিচালিত সরকার। তাহলে ধরে নিতে হবে এটা যৌথ ব্যবসা, একসঙ্গে করেছে, একসঙ্গে নিয়ন্ত্রিতভাবে করেছে। এখন ভোটের বাজারে এদেরকে পণ্য করা হচ্ছে, এই পণ্যের ফসল বাংলার মানুষ দিচ্ছে। ফলে অবিলম্বে যেটা করা দরকার সেটা করা উচিত। আর এসআইআর নিয়ে মানুষকে অযথা আতঙ্কিত করা, এই দুটো রালি করছে এবং মানুষের মৃত্যু হচ্ছে। এর জন্য দায় বিজেপি এবং তৃণমূল উভয়কেই নিতে হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।